ইজ্জত পেতে চাইলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। 1 নাম্বার, অন্যের বাড়িতে যাওয়া বন্ধ করুন। আপনি যদি বিবাহিতও হয়ে থাকেন তাহলে আপনার শ্বশুর বাড়িতেও ঘন ঘন যাওয়া বন্ধ করুন। আপনি পুরুষ হয়ে থাকেন, আপনি একটা পুরুষ হয়ে আপনি যদি শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত যাওয়া আসা করেন, দেখবেন সেখানে ধীরে ধীরে আপনার মান সম্মান কমে যাবে, আপনি সেখানে ভ্যালুলেস হয়ে যাবেন। তাই আপনার যদি ইজ্জতটাকে ধরে রাখতে চান, ইজ্জতটা বাঁচাইতে চান, তাহলে অবশ্যই মানুষের বাড়িতে কম যেতে হবে। আপনি যদি অন্য মানুষের বাড়িতে কম কম যান তাহলে অবশ্যই আপনি ইজ্জত বাঁচাইতে পারবেন বা ইজ্জত বেশি পাবেন। এমনকি আপনার শ্বশুর বাড়িতেও আপনি যত কম পারবেন তত যাবেন, ততই আপনি সম্মান বেশি পাবেন। আপনি যদি প্রতিদিন সেখানে যান বা প্রতি সপ্তাহে যান, প্রতি মাসে যান, তাহলে আপনার শ্বশুর শাশুড়ি নিজেরাই বলবে যে ও তো প্রতিদিনই আসে, ওকে আলাদা করে আর কি সম্মান দিব, ওর জন্য আলাদা করে কি আপ্যায়ন করবো, ও তো প্রতিদিন আসেই, রেগুলার আসে আমাদের। আর আপনি যদি বছরে একবার যান বা মাঝে মাঝে যান, তাহলে দেখবেন শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মানুষ আপনাকে প্রায়োরিটি দেবে, আপনাকে সম্মান দেবে, ইজ্জত করবে। এই কারণে ইজ্জত পেতে চাইলে অবশ্যই মানুষের বাড়িতে কম যাওয়ার চেষ্টা করবেন। 2 নাম্বার, আপনি মানুষকে কখনো একবারের বেশি, খুব বেশি হলে 2 বারের বেশি ফোন কল করবেন না। আপনার যদি খুব ইমার্জেন্সি, খুব বেশি দরকার হয়ে থাকে, তাহলে তাকে 2 বার কলের পর একটা টেক্সট করতে পারেন। আপনার ইজ্জতটা ধরে রাখতে চাইলে, আপনি যদি সম্মানের সাথে থাকতে চান, সম্মানটাকে বাঁচাইতে চান, তাহলে অবশ্যই আপনি যে কোনো মানুষকে 2 বারের বেশি কখনো কল করবেন না। কারণ আপনি যে কোনো মানুষকে যদি 2 বারের বেশি কল করে থাকেন, তাহলে আপনাকে সাপ্রি বলবে বা বলবে বেয়াদব মানুষ। এই জন্য আপনার আহামরি দরকার হোক না কেন, যত বেশি দরকার হোক না কেন, 2 বার কলের পর খুব বেশি দরকার হলে একটা টেক্সট করে রাখতে পারেন। এর বেশি কল আপনি কখনোই কাউকে করবেন না। 3 নাম্বার, প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন না, বা ফ্রেন্ডলি যে আলাপ আলোচনা, এগুলো কখনো কারোর সাথে করবেন না বেশি। আপনি যদি মানুষের সাথে খুব বেশি ফ্রেন্ডলি বা খুব কমন হয়ে যান, তাহলে আপনি মানুষের কাছে সম্মান পাবেন না, ইজ্জত হারিয়ে ফেলবেন। মনে রাখবেন, মানুষের কাছে যদি আপনি ইজ্জত পেতে চান, সম্মান বাড়াইতে চান, তাহলে ভুল করেও মানুষের সাথে কখনো বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক খুব একটা বেশি তৈরি করবেন না। 4 নাম্বার, কেউ যদি না চায়, নিজে থেকে যেচে গিয়ে কখনো কোনো মানুষকে জ্ঞান দেবেন না বা পরামর্শ দেবেন না। ধরেন একটা মানুষের টাকার প্রয়োজন, আপনি সেখানে গিয়ে জ্ঞান দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, ওই জ্ঞান বা পরামর্শ তখন কি তার ভালো লাগবে বা সেটা কি তার প্রয়োজন? তখন যদি কেউ আপনার কাছে কোনো বিষয় আলোচনা করতে আসে বা পরামর্শ করতে আসে, তখন আপনি তার সাথে বসে পরামর্শ করতে পারেন বা তাকে জ্ঞান দিতে পারেন। কিন্তু কেউ আপনার কাছে কোনো সাহায্য চাইলো না, কোনো পরামর্শ চাইলো না, আপনি যেচে গিয়ে কখনো নিজে থেকে কাউকে পরামর্শ দিতে যাবেন না। এখন আপনি যদি নিজে থেকে যেচে গিয়ে তাকে জ্ঞান বা পরামর্শ দিতে চান, তাহলে আপনি মানুষের কাছে ইজ্জত হারাবেন, সম্মানহানি হবে আপনার। মানুষ আপনাকে মুখের বাড়ি বলে দেবে, আরে বেটা তোর থেকে তো আমি জ্ঞান চাইনি, এক্সেস জ্ঞান দিতে আসিস কেন, তোর পরামর্শ আমি ধুয়ে খাই, এরকম কথা বলে আপনাকে অপমান করবে, আরও অনেক কথা শোনাবে। তাই সম্মান ধরে রাখতে, ইজ্জত বাঁচাতে চাইলে অবশ্যই নিজে থেকে যেচে গিয়ে কখনো কারোকে পরামর্শ দেবেন না। 5 নাম্বার, অল্প কথা বলুন। আপনার মনের মধ্যে কি কথা চলছে বা আপনার মনের ভেতরে যা যা আছে, মানুষকে কখনো এগুলো খোলাসা করে বলবেন না। নিজের মনের কথা কখনো কাউকে বলবেন না। আপনার মনের মধ্যে যত কথাই থাকুক না কেন, আপনি কখনো মানুষের সাথে শেয়ার করবেন না, আপনার মনের মধ্যে গোপন রাখুন। কিছু কথা আছে যেগুলো স্পষ্টভাবে ডিরেক্ট বলতে হয়, সেগুলো ডিরেক্ট বলুন, আর কিছু কথা মনের মধ্যে গোপনে লুকিয়ে রাখুন। সমস্ত কথা যদি মানুষ জেনেই যায়, তাহলে মানুষের কাছে আপনার কোনো ইজ্জত থাকবে না, এটাই স্বাভাবিক। তাই আপনার মন যেটা বলে সেটা। এই 5টি পয়েন্ট আপনি মেনে চলুন, দেখবেন মানুষ আপনাকে ইজ্জত করে চলবে এবং আপনার ইজ্জত রক্ষা থাকবে। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।